নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চ এবং উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে মাননীয় বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয়ের সাথে আমাদের দীর্ঘক্ষণ আলোচনা হলো বিভিন্ন বিষয় নিয়ে। দেখছেন স্পেশাল ইভেন্ট টিভি। তার মধ্যে শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন সমস্যা, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যা, পরিকাঠামোগত বিভিন্ন সমস্যা, তার সমস্ত কিছুগুলোকে আমরা কভার করেছি। আমি প্রথমে প্রাথমিক শিক্ষার বিষয়টাকে বলি যে প্রাথমিক শিক্ষার পরিকাঠামোগত বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আমাদের কথা হয়েছে। পরিকাঠামোগত দুর্বল স্কুলগুলোকে চিহ্নিত করে তাদের লিস্ট জমা করার জন্য আমাদেরকে বলেছেন, আমরা বলেছি যে সেটা আমরা করে দেব। দ্বিতীয় হচ্ছে যে বদলি সংক্রান্ত বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী বিদ্যালয় শিক্ষা দপ্তরকে বলেছেন যে কোনো প্রাথমিক বিদ্যালয়েই 4 জনের নিচে কোনো শিক্ষক শিক্ষিকা রাখা যাবে না। এমতো পরিস্থিতিতে আমরা বলি যে এই নির্দেশকে উপেক্ষা করে 2 জন শিক্ষককে রেখে পরে বাকিদেরকে তুলে নেওয়ার কাজ কিন্তু শিক্ষা দপ্তর করছে। তাহলে নির্দেশ দিন। উনি আমাদের বৈঠক চলাকালীনই উনি আধিকারিকদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা তো বলেছিলাম যে মিনিমাম 3 জন শিক্ষককে রাখতেই হবে, তার নিচে কোনো বিদ্যালয়ে 3 জনের নিচে শিক্ষক যেন না হয় প্রাথমিক বিদ্যালয়ে, সেটা দেখতে হবে। আজ আমাদের এই ট্রান্সফার সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে আলাদা এসওপি আমরা জমা করেছি, তার বিশদ তথ্য আপনাদের কাছে তুলে দেব। আমরা কথা বলেছি নোশনাল নিয়ে, নোশনালের বিষয়ে বিশদ কথা হয়েছে। উনি বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ওই নিয়ে কথা বলতে, আর কেসটাকে দ্রুত মানে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে এই সমস্যা সমাধানের জন্য উনিও উদ্যোগ নেবেন এবং আমাদেরকেও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আমরা সেই মোতাবেক কাজ করব। আমরা সিলেবাস কমিটিতে প্রাথমিক শিক্ষকদের না থাকা নিয়ে কথা বলেছি, সেই নিয়ে কথা হয়েছে যে প্রাথমিক শিক্ষকদেরকে সেখানে নিয়োগ দেওয়া হবে। কথা হয়েছে যে যাতে করে দূরবর্তী জেলায় যারা পোস্টিং আছেন বা নিজের জেলাতেই যারা বহু দূরে যারা পোস্টিং আছেন, এরকম 2010 সালে শিক্ষক শিক্ষিকারা আছেন, 2014 সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা আছেন, 2017, 21, 24, তাদের সবাইকে নিজের জেলায় ফিরিয়ে নিয়ে আসার কাজ শিক্ষা দপ্তর করবে। আমরা একটা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি, তারা সেই প্রস্তাবে সম্মত হয়েছেন। ভবিষ্যতে সেই প্রস্তাব অনুযায়ী কাজ হবে এবং নতুন নিয়োগের পূর্বে তাদের সকলকেই নিজের জেলাতে যাতে ফিরিয়ে নিয়ে আসা যায় তার জন্য আমরা অনুরোধ করেছি। তিনি কথা দিয়েছেন যে তাদের সবাইকে নিজের জেলাতে ফিরিয়ে নিয়ে আসা হবে। আমরা কথা বলেছি 2012 টেট সার্টিফিকেট এবং 2017 টেট সার্টিফিকেট নিয়ে। উনি সম্মত হয়েছেন, বলেছেন যে এটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আমরা আই কার্ড, তারপরে স্যালারি স্লিপ, পিএফ স্টেটমেন্ট, এই সমস্ত কিছু নিয়ে কথা বলেছি, সেগুলো নোট নিয়েছেন, এগুলো উনি করবেন বলেছেন। আমরা স্পোর্টসের ক্ষেত্রে একটা ইন্টিগ্রেটেড সিস্টেমের কথা বলেছি, যে আমাদের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো যেন শিক্ষা দপ্তর টেক ওভার করে এবং তাদেরকে যেন একাডেমিতে রাখে, তার বিশদ আলোচনা হয়েছে। সেই বিষয়গুলোকে নিয়ে ওনারা কাজ করবেন সে কথা জানিয়েছেন। এবং টেটের বিষয় নিয়ে কথা হয়েছে। টেটের বিষয়ে আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি। আমাদের প্রস্তাব হলো যে 2010-এর পূর্বে প্রত্যেকটা রাজ্যে বা আমাদের রাজ্যে প্রত্যেকটা ব্যাচের নিয়োগের সময় যে যে পরীক্ষাগুলোকে নেওয়া হয়েছিল, সেটা প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে 100 নম্বরের পরীক্ষা হয়েছিল একাডেমিক্স এবং লিখিত পরীক্ষা নিয়ে। সেই পরীক্ষাটাকেই আইনগতভাবেই কিন্তু টেট সমতুল সার্টিফিকেট প্রদান করে এই ব্যবস্থা থেকে মানে সমাধান হতে পারে। এবার 29 জুলাই 2011-র আগে এই ব্যাপারটা ওনারা শিক্ষা দপ্তর বলেছেন যে সম্মত হয়েছেন, যে উনি সঙ্গে সঙ্গে নির্দেশও দিয়েছেন আইন দপ্তরকে কাগজ রেডি করার, কেন্দ্রীয় শিক্ষা দপ্তরকে লেখার জন্য। মুখ্যমন্ত্রীর সাথেও আলোচনা হবে। নোশনালের বিষয়ে বলেছি এটা নিয়ে ডিটেলসে, সুতরাং উনি মানে সমস্ত ব্যাপারটা এগ্রি করেছেন। আর সেন্সাসের ব্যাপারে কথা বলেছি আমরা বলেছি যে একটা মধ্যপন্থা শিক্ষা দপ্তর অবলম্বন করুক। একদম অন ডিউটি দেব না এটা যদি বলা হয় তাহলে কাজ করা অসম্ভব হয়ে পড়বে। তার থেকে বরং শিক্ষা দপ্তর 2টো ধাপে যেহেতু সেন্সাসের কাজ হবে, এই 2টো ধাপে পার্ট করে অন ডিউটি দেওয়ার ব্যবস্থা করুক। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কথাবার্তা হয়েছে। আর স্কুলে কম্পিউটার দেওয়া, প্রধান শিক্ষকদের বিষয় আসে, এই বিষয়গুলোকে নিয়েও আমরা কথা বলেছি। আর প্রত্যেকটা জায়গাতে ফেস রিকগনিশন সিস্টেম আসছে, স্কুলে কম্পিউটার দেওয়ার কথা আমরা মানে রিকোয়েস্ট করেছি। ইন্টারনেট সংযোগটা উনি বলেছেন যে সেটা হয়ে যাবে। এরপরে আমরা যখন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বসি, তখন সেখানে হাই স্কুলের বিষয় নিয়ে কথা বলি এবং সেখানে অস্থায়ী কর্মচারীদের বিষয়গুলোকে আমরা বিশেষ করে উত্থাপন করি। সমগ্র শিক্ষা মিশনে যারা অস্থায়ী কর্মচারী তাদের বিষয়ে আমরা কথা বলেছি যে আপাতত 5,000 টাকার যে বেতন বৃদ্ধি, সেটা সকল স্তরের অস্থায়ী কর্মচারীদের জন্য প্রসারিত করা হোক। তাদেরকে পিএফ এর মধ্যে নিয়ে আসা, তাদেরকে অবসরকালীন সুবিধা প্রদান করা, সেগুলোকে যেমন করতে হবে। এবং তারই সাথে অন্যান্য রাজ্যে এই সমগ্র শিক্ষা মিশনের কর্মচারীদের
যে সুবিধা প্রদান করে বেতনগত, সেই বেতনগত সুবিধাকে এক্সটেন্ড করা, সেটা তারা এগ্রি করেছেন। এবং আরেকটা বিষয় আমরা বলেছি, আইসিটি কম্পিউটার এদের ষষ্ঠ এবং সপ্তম ব্যাচকে ইয়ে করার মতো তারা বলেছেন আমরা প্রস্তাব পাঠিয়েছি। এনএসকিউএফটাকে স্কুল শিক্ষার মধ্যে নিয়ে আসার বলেছেন যে প্রাথমিক আলোচনা হয়েছে, আমাদেরকে অনুরোধ করেছেন যে উচ্চ শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে, আমরা সেটা নিয়ে বলবো। আর স্বাস্থ্যসাথী প্রকল্প বন্ধ হয়েছে, তার পরিবর্তে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারী, প্যারা টিচার সহ সকলকেই যাতে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার মধ্যে আনা যায় তার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। উনি বলেছেন যে সেই প্রস্তাব আমরা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবেন। আর 2016 নিয়ে কথা হয়েছে, এটাকে নিয়ে আমাদেরকেও বিশেষ দায়িত্ব একটা দিয়েছেন, আমরা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবো এটাকে নিয়ে, আর সেটা সমাধান করার চেষ্টা হবে। উনিও এগ্রি করেছেন যে 2016 সালের যারা যোগ্য তাদের ফিরে আসা প্রয়োজন, তার রাস্তা নির্ধারিত হোক, সেটা উনি বলেছেন। আমরা কাজ করছি, খুব সদর্থক আলোচনা হয়েছে এবং দীর্ঘদিন পরে কোনো শিক্ষামন্ত্রীর সাথে এতক্ষণ ধরে মানে শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তা হলো। আমরা আশাবাদী যে ভবিষ্যতেও এই ধারাবাহিকতা থাকবে, উনি বলেছেন সেটা। এবং আমাদের যা কিছু প্রস্তাব উনি নিজে সমস্ত ফাইলগুলোকে যত্ন করে নিয়েছেন এবং রেখেছেন এবং বলেছেন যে এর ভিত্তিতে আমরা কাজ করি, আগে কিছু কাজ হোক তারপরে বাকি কাজগুলো করব। আর হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের পরিকাঠামোগত যেসব ইস্যুগুলো আছে সেগুলো বলেছেন যে 5 বছরের মধ্যে পরিকাঠামোগত কোনো ইস্যু আশা করছি থাকবে না। আর লো এনরোলমেন্ট যেসব স্কুলে আছে সেই সব স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকে অনুরোধ করেছেন যাতে ছাত্রছাত্রী বাড়ানো যায়, তার জন্য তাদেরকে উদ্যোগ নেওয়ার। মানে আমরা এটা কিন্তু সত্যি কথাই যে আমরা যদি সকলেই উদ্যোগ নিই যে ছাত্রছাত্রীদেরকে মানে বাড়াবো, সংখ্যা বাড়াবো, তাহলে কিন্তু ন্যাশনালাইজেশনের যে সমস্যা সেই সমস্যার মানে উদ্ভবই হবে না। আর মিনিমাম 3 টিচার বা 4 টিচার যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সেটা হলে তো রেশনালাইজেশনের কোনো সমস্যা আপাতত আমি দেখছিও না। আপাতত 3 টিচারকে ধরে এগোলে পরেও রেশনালাইজেশনের সমস্যা অনেকটা সমাধান হবে। হাই স্কুলের ক্ষেত্রে মানে কোনো স্কুলেই তাতে 70 জন স্টুডেন্ট থাকলেও সাবজেক্ট প্রতি একজন করে শিক্ষক রাখার বিষয়ে আমরা যে প্রস্তাব দিয়েছি তার সাথে শিক্ষা দপ্তর এগ্রি করেছে। এর যদি অন্যথা কোথাও হয়ে থাকে, উনি বলেছেন যে আমাদেরকে তার তথ্য দিতে, সেই মোতাবেক উনি ব্যবস্থা নেবেন। আর আমরা মুর্শিদাবাদে কয়েকটা জায়গাতে রাতারাতি শিক্ষক মানে ছাত্র শূন্য করে দিয়ে সেই শিক্ষকদেরকে পছন্দের মতো জায়গাতে পোস্টিং দেওয়ার কথা উল্লেখ করেছি। সেই বিষয়টাকে নিয়েও কিন্তু খুব সিরিয়াস মানে পদক্ষেপ শিক্ষা দপ্তর গ্রহণ করেছে। ছাত্রছাত্রীর উপস্থিতি বাধ্যতামূলক, আর ক্লাস 3 ছাত্রছাত্রীদের যে অডিট, সেই অডিটের বিষয়েও মানে উনি আজকে পরিষ্কার করে বলেছেন সমস্ত বিষয়টা। এটা প্রস্তাবটা খারাপ আমাদের মনে হয়নি। শিক্ষার ভবিষ্যতের উন্নতির জন্য বহুবিধ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ভবিষ্যতে সেগুলো প্রকাশ পাবে আপনাদের কাছে। আলোচনা অত্যন্ত সদর্থক। আমরা চেয়েছিলাম যে আপনাদের বক্তব্যগুলোকে শিক্ষামন্ত্রী কাজ পর্যন্ত পৌঁছে দিতে, আমরা সেগুলোকে পৌঁছে দিয়েছি। আজ এটুকুই, ভালো থাকবেন। দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে, প্রায় সারাদিনই আমরা এখানে আছি, 2টো ধাপে বৈঠক হয়েছে। আবার যখন কথা হবে শিক্ষা সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে আমরা নিয়মিত যোগাযোগই থাকবো। ভালো থাকবেন সকলে।